হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম আমাদের প্রায় সকলেরই প্রিয় হোয়াইট সস পাস্তা। আমরা অনেকেই আছি যারা রেস্টুরেন্টে গিয়ে হোয়াইট সস পাস্তাটা প্রথমেই চুজ করি, কিন্তু বাড়িতে যদি আমরা রেস্টুরেন্টের মতো করেই বানাতে পারি তাহলে কেমন হয়। তো চলুন দেখে নিই আজকের রেসিপি, একদমই রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তা। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, ওভেনটা অন করে দিয়ে প্যানেতে দিয়ে দিলাম কুকিং অয়েল, আর তারপরে দিয়ে দেব বোনলেস চিকেন। আমি এখানে প্রায় 300 মতো চিকেন নিয়েছি, বোনলেস চিকেন, আর আমি এরকম করে কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা চিকেনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, একটু বাড়িয়ে নিতে পারেন। সেখানে যখন পাস্তার মধ্যে চিকেনের পরিমাণটা একটু বেশি থাকবে, খেতে একটু বেশি ভালো লাগবে। আর যেই সাইজটা আমি কেটে নিয়েছি আপনারা একটু ছোটও করে নিতে পারেন, কিন্তু বড় করবেন না। তো আমি চিকেনটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যেন কাঁচা না থাকে সেজন্য। একটু বেশি কিছুক্ষণ ভাজার পরে আমি এটার মধ্যে দিয়ে দেব রসুন বাটা হাফ চা চামচ, আর দিয়ে দেব আদা বাটা হাফ চা চামচ। আমি এখানে বাটা ব্যবহার করেছি, আপনারা যদি পারেন এগুলোকে একটু কুচি করেই দিয়ে দেবেন, সেক্ষেত্রে বেশি ভালো হবে। রসুন এবং আদা কুচি করেই দেবেন। তো রসুন এবং আদা বাটা দেওয়ার পরে আমি আরেকবার ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর এরপরেই আমি দিয়ে দেব লবণ। লবণটা আমরা আমাদের নিজেদের স্বাদ মতোই দেব, আপনারা যেমনটা পছন্দ করেন তেমনটাই লবণ দেবেন। চিকেনটা ভাজার সময় খুব বেশি একটা লবণ দেওয়ার প্রয়োজন নেই, আপনারা অল্প লবণই ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি। লবণ, আদা, রসুন এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। আমি এখানে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আর চিলি ফ্লেক্সটা দেওয়ার ফলে এটা খেতে একটু বেশি ভালো লাগে আর দেখতেও খুবই কালারফুল লাগে। এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। এখানে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো অবশ্যই আপনারা অ্যাড করবেন, এটা স্কিপ করার কোনো জায়গা নেই। এগুলো অ্যাড করার জন্যই এটা খেতে আমাদের বেশি ভালো লাগবে। মশলাগুলো অ্যাড করে দিয়ে আমি আরও একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর দেখা পাচ্ছেন এটা কতটাই কালারফুল লাগছে, আর এটা খেতে খুবই টেস্টফুল হবে। আপনারা চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো এগুলো অবশ্যই করেই দেবেন। এখন আমি চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আপনাদের কাছে যদি এই মশলাটা না থাকে তাহলে আপনারা চাট মশলাও ব্যবহার করতে পারেন, সেটাতে কোনো রকম সমস্যা হবে না। চিকেন মশলাটা দেওয়ার পরে আমি আরও একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর মশলাটা দেখা পাচ্ছেন চিকেনের গায়ে খুব ভালোভাবে মিশে গিয়ে একটা কালারফুল লুক তৈরি হয়েছে। এগুলো আমি এইভাবে একবার একবার করে নেড়ে দেব, আর খুব আলতোভাবে নাড়বেন, আর খেয়াল রাখবেন যেন প্যানটার গায়ে চিকেনগুলো লেগে না যায়। তো আমি 5 মিনিট অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য, আর এখন আমি দিয়ে দেব সবজি। এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর টমেটো দিয়েছি। আপনারা যদি চান ক্যাপসিকামের আরও কালারিং ক্যাপসিকামগুলোও দিতে পারেন, সেক্ষেত্রে দেখতে আরও বেশি কালারফুল লাগবে। দেখা পাচ্ছেন সবজিগুলো দেওয়ার পরে কতটা কালারফুল লাগছে। এখন আমি এগুলো আরও 5 মিনিট এভাবে রান্না করব, একবার করে নেড়ে দেবো এবং অপেক্ষা করব, ভালোভাবে এটাকে ভেজে নেব। খুবই কালারফুল লাগছে এটা দেখতে, আর এটা খেতে হবে খুবই টেস্টফুল। আমরা যারা রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তা বানাতে চাই কিন্তু পারি না, তারা অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন, তাহলে একদম রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তা আপনারা বানাতে পারবেন, বরং টেস্ট হবে আরও বেশি। তো আমি এটা ভালোভাবে নেড়ে ছেড়ে যখন আমাদের সবজিগুলো একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটা সাইডে সরিয়ে রাখবো, ওভেন থেকে তুলে নেব। তো এখন আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে, আমি চিকেনটা তুলে সাইডে রেখে দিচ্ছি, আর এখন আমি পাস্তাটা সিদ্ধ করে নেব। সেজন্য আমি একটা প্যানে জল বসিয়ে দিলাম, আর জলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু লবণ, আর সাথে দিয়ে দেব কুকিং অয়েল। রান্নার তেল আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তা। আমি এখানে 2 কাপ পাস্তা নিয়েছি,
আর আমি 6 থেকে 8 মিনিট এটাকে সিদ্ধ করলে এটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি এটা পুরোপুরি সিদ্ধ করব না, এটা আপনারা ওই 70 থেকে 80% পর্যন্তই সিদ্ধ করবেন। আর দেখা পাচ্ছেন আমি আমার খুন্তির সাহায্যে যেভাবে একবার চেক করে নিয়েছি, এইভাবে আপনারা চেক করে নেবেন। এখন আমি পাস্তাটা তুলে সাইডে নিলাম, জল ঝরিয়ে রেখে দেব পাশে। আর এখন আমি নিয়ে নিচ্ছি আরও অন্য একটি প্যানে 4 কাপ জল নিলাম, আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে পাউডার দুধ ব্যবহার করেছি 4 টেবিল চামচ। এখানে আপনারা গরুর দুধ বা কাঁচা দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের আরও একটু সহজ হবে। আমি এখানে ব্যবহার করেছি গুঁড়ো দুধ। এখন আমি দিয়ে দেব ময়দা। আমি এখানে 4 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। আর এখানে আপনারা দুধটা যখন একটু ফুটে ফুটে ওঠা ভাব হয়ে আসবে তখনই ময়দাটা দেবেন, আর আমার মতো এভাবে নাড়তে থাকবেন। এটা একটু ভালোভাবে বেশিক্ষণ সময় ধরে নাড়বেন, সেক্ষেত্রে ময়দাটা দলা পাকিয়ে যাবে না, নাহলে ময়দাটা দলা পাকিয়ে যাবে। এখন আমি অ্যাড করছি বাটার। আমি এখানে 4 টেবিল চামচ বাটার অ্যাড করলাম। এখানে দেখা পাচ্ছেন আমি সব কিছুই 4 টেবিল চামচ করেই দিয়েছি। বাটারটা আমি ভালোভাবে এইভাবে মিক্স করে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ড্রেসিং চিজ। আমি এখানে হোয়াইট চিজ ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো টাইপসের চিজ ব্যবহার করতে পারেন। আপনারা যদি মোজারেলা চিজটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বেশি ভালো হবে। সবগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে এইভাবে নেড়ে নেব। আপনারা নাড়ার কাজটা ভালোভাবে করবেন, খুব ভালোভাবে মিক্স করবেন। আর এখন আমি দিয়ে দেব গোলমরিচ 1 চা চামচ। আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। আমার ব্যাটারের তুলনায় প্যানটা একটু ছোটোই হয়ে গিয়েছিল, তাই আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা খুব ভালোভাবে বারবার এটাকে নাড়াচাড়া করতে থাকবেন, সেক্ষেত্রে খুব ভালো একটা ব্যাটার তৈরি হবে। না হলে তলা পাকানো একটা ব্যাটার হয়ে যাবে, আর সেটা খেতেও ভালো লাগবে না। আমি একটা মোটা থিকনেস তৈরি করে নেব। দেখা পাচ্ছেন অনেকটা এখন এটা কমে গিয়েছে, অথবা এটা অনেকটা মোটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা। আমি সিদ্ধ করে রাখা পাস্তাটা দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আপনারা যদি এইভাবেই হোয়াইট সস পাস্তাটা তৈরি করেন তাহলে একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন, বরং অনেকটা বেশি ভালো হবে। আপনারা এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন, একদমই স্যাটিসফাইড হবেন। এখন আমি দিয়ে দেব আমার আগে থেকে রান্না করে রাখা চিকেনটা। আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। আর এখন হবে আমাদের আসল হোয়াইট সস পাস্তার স্বাদটা পাওয়া যাবে। তো দেখা পাচ্ছেন কি সুন্দর লাগছে আর কালারফুল একটা লাগছে দেখতে। আমি অল্প অল্প করে চিকেন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার প্যানটা অনেকটা ছোট, সেহেতু আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর খুব ধীরে ধীরে সাবধানবশত নাড়াচাড়া করতে হচ্ছে। দেখা পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এটা, আর কতটা লোভনীয় হয়েছে। এখন আমি ভালোভাবে এইগুলো আস্তে আস্তে করে নেড়ে দেব, যেন বাইরে পড়ে না যায়, আর একদম সাবধানবশত করতে হবে। তো আজকের আমার এই রেসিপি হোয়াইট সস পাস্তা। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স। আমি এখানে 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স ব্যবহার করছি। আপনারা যারা ঝাল খেতে একটু বেশি পছন্দ করেন একটু বাড়িয়ে নিতে পারেন, কারণ আমরা জানি চিলি ফ্লেক্স দিলে টেস্টটা অনেকটাই বেশি হয়। তো চিলি ফ্লেক্স দিয়ে আমি এখন এটাকে কভার করে দেব 5 মিনিটের জন্য। আমি একটা ঢাকা দিয়ে এটাকে কভার করে দিয়েছি। 5 মিনিট পরে আমি খুলবো। আর হোয়াইট সস পাস্তাটা আমার প্রায় শেষের মুখেই, এই 5 মিনিট পরে খুললেই রেডি হয়ে যাবে আমার হোয়াইট সস পাস্তা। হয়ে গেল। আমি 5 মিনিট পরে খুলেছি। আর এই সময় গ্যাসের ওভেনটা অবশ্যই মিডিয়াম ফ্লেমেই রাখবেন। আর আমি একবার চেক করে নিচ্ছি। তো এখন আমি ওভেনটা অফ করে দেবো। আর এই ছিল আমার আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।